যে সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফির। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফির। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দ্বীনকে, ঈমানকে, আখিরাতকে বিক্রি করে দিই। আরে কিসের বেটা আল্লাহ খোদা, বাদ দে বেটা আখিরাত। ধুর বেটা, দুনিয়া চলে না বেটা, খেতে আইছে না আখিরাত নিয়ে বলে। ফ্যাট চলে না, আবার আইছে নামাজ পড়তে পারে। এই ফ্যাট চলে না, এই জন্য নামাজ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আজকে, এটাই বাস্তবতায়, বাস্তবতায় আফসোসের বিষয়। মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশ, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যে করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যেই করুক, এত বড় নিকৃষ্ট জঘন্য কিভাবে হইতে পারে? মানুষ কিভাবে অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যায়? তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু নেই। কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করবই, প্রয়োজনে তুই হাবিলকে লাআকতুলান না, মাইরা বল, সাফ করা, তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলেন? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, তার নারী দল শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাই, নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানরা। তাইলে এজন্য বললাম ছেলেরা তোমরা, বাবারা সবাই মিলে আমরা ভাবা দরকার। এত উশৃঙ্খল জীবন, এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে। থামতে হবে, আজ হোক কাজ হোক, থামতে হবে, থামতে হবে। এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই। এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই। হতেই পারে, হতেই পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, শুনো বান্দা, মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে, ব্যতিক্রম হইতে। আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু, তো ফয়সালা কার্যকর হবে কোনটা? আল্লাহরটা, আল্লাহরটা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আল্লাহ এটা বলতে চাইছে, বান্দা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে। আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা? কথা বলে না, আল্লাহরটা কার্যকর, আল্লাহর ফয়সালা কার্যকর। আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙ্গের হাজি, এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে, আল্লাহর ঘরের চারদিকে 7 বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়।
একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব হজের মধ্যে। এইটা বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম বলেন যে সময় যাবে গা হজে থেকে এলাকা ফিরে যাইব মক্কা থেকে, তার একদিন আগে বা 2 দিন আগে লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পর পর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, তো ওনার মুআল্লিম ওনাদের বলছে আর আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব। এই চাচা মুরব্বী, সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না, আমার ভাল লাগতেছে না, আমি আজকেই করে এলাম আমার এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে, হোটেলের কাছাকাছি, মানে হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিয়েছে। এ তো মালিকের ইহসান। তাই বললাম আর কি যে বান্দার পরিকল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয় ভিন্ন, আর তখন কার্যকর হয় কারটা? প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি আমরা, স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখে না। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা, এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি, রং তামাশা, ফুর্তি, আড্ডা, খোদার কসম, এগুলো ধোঁকাই আসলে। শেষ পর্যন্ত আমরা একাকী। আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙে না। আমি 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা 2 জন বসা ছিলাম। আমি গাড়িটা চালাইছি না, আমি মোটরসাইকেল চালাইতেও জানি না, এখনো জানি না। তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে না, আমার পাও ভাঙে গেছে। তাইলে কি বুঝা গেল? আমার সুখে আমি, আমার দুঃখে আমি। শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না। অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা, বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আসছো, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ আমাদের দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো, আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাখো, আমার নাম সাথে রাখো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলে বান্দা সারাদিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক। আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া, না ডাইকে আমরা চলতে পারব না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়। বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই, বোন, পাড়া প্রতিবেশী, চাচা, জ্যাডা, মামা, ফুফা, চাচতো ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে, কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য।
তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক, এর চাইতে নিচে যাতে না নামে, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি না। এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি। তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে, এইটার জন্য মনে 50 বার বলছে জি স্যার, জি জি ইনটেক একদম একদম জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাথে দিয়া জাপান থেকে পড়ছি, ডেকের জাপান তো আমরা বাড়িতে স্যার, মানে এটারে বলতে বলতে জি স্যার বলতে বলতে ফেনা উঠে গেছে। এই শুধু 20 টাকার এই মালটা বেচন, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার, অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বাচ্চা, তুই কোন মারফুট বেটা, একটা কুত্তাও তো এত নিকৃষ্ট, কিসের মানুষের বাচ্চা বেটা, নাফরমান পুরা চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, তো মানুষের বাচ্চা বেটা, অমানুষ কোথাকার, কি ধরনের কথা নেই, এত নিকৃষ্ট তো জানোয়ারও হয়, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, ঢাকায় এত নিকৃষ্ট ডাকায় সারাদিন একটা শিখছে বেউকুফ চুলিডারে হুদাকার ফিরা মাথাল পাগল, তোর বাতান দেখে বেড়া পাগল, তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর চুলিডারে এরম করস, এটা একটা কাম হইলো বেড়া, একটা সুস্থ মানুষের এটা একটা কাম বুঝি এরম করে, হ্যাঁ সারাদিন মোবাইল টিপে, একটা বেডি কতক্ষণ দরকার, এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন, এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লেগে থাউনের লেগে নাকি, আর কাম নাই দুনিয়া, তো হেদি সারাদিন মোবাইল দেখে, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে, সারাদিন নর্তকী দেখে, কিরে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো, আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই, কথা হইল মিয়া, সারাদিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেড়ি চাইবা, অপদার্থ চেহারা ছিল তোমাদের, দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলে, 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনদিন আল্লাহকে সেজদা দেশ নাই, চেহারা দেখলেই তো বোঝা যায়, 6 মাসে কোনদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই, ঠিক তোর উপরে থুতু তোর কপালের উপরে, থুতু মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল, থুতু মারলাম তোর কপাল, যা কেন আসলি দুনিয়াতে, এটা কি ধরনের জানোয়ারের জীবন, যে একটা সেজদা দিতে মন চায় না বেটা, মানুষের ঘরে জন্ম নিলি কেন, আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন, এই জন্য দয়া করে ভাবা দরকার, ভাবতে শিখো, কেন নামাজ পড়বা, দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি,
আমি 42 দিন ছিলাম না বাসায়। আমার বিবিও আমার সাথে হজে ছিল। তো আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে ওরাই ছিল বাসায়। তো কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে, আজকে জিগাইলাম যে আব্বু বাসায় কি কি অবস্থা, কোনো কিছু? সব আমি থাকতে একেবারে গুন্না যা লাগবে যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না, সব ঠিক করে দিয়ে গেছি, মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের। এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু 3টা বেসিন, এডির একটা ট্যাপের এটার মধ্যে বল্টু ভাঙ্গা, একটার মধ্যে পানি আইয়ে না, আরটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এটার প্লাস্টিক এটা ফাইটটা গেছে। হ্যাঁ, মানে পুরা ঘরের মধ্যে এই 40-42 দিনে বহুত কান দিয়া ফাটা পানি পড়ে, হ্যান দিয়া বল্টু নাই, হ্যান দিয়া এটা নাই ওটা নাই। এডি সবগুলো আমি মিস্ত্রির আইন না দেখাইছি, এডি একটা একটা করে কিতা হয়েছে দেখেন, এডি ঠিক করেন, মাল আনেন, এডি ঠিক করেন। তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়া শেষ করা যায় না, শেষ করা যায় না। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে। হয় চেয়ারের পায়া ভাঙা, জানালার ছিটকারি ভাঙা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায়। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারি, এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট। এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলেও তুমি বুঝতে না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটার হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে ধরায় কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আমি বলতেছে যে 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে ঋণগুলো করছি, আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয়েছে, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে না খাইয়া না, এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়া লায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো, শরীর আর ফুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসি। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেতে হয়,
আমার মাথা আসমান ভাই যাবে, মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তার হাতে কেমনে 5,000 টাকা, তে বুঝি পারল না 10,000 টাকা দিতে। কথা বুঝেন না? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত। মাও নারাজ, বাপও নারাজ, পুতু নারাজ, জিও নারাজ, বউ নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী, এই এক প্রবাসী আমারে বলতেছে এইবার, এই তো আমার জরা, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করো, আমগো কিচ্ছু নাই। আমি কো না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই। হে না, এক কান দেয়ার কল না, আমার কিচ্ছু নাই। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয়নি। আরো দিলে ভালো হতো, আরো দিলে ভালো হতো। এই জন্য দোস্ত স্বার্থপর। এই আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেকো না, আখিরাতের ভাবনা ভাবো, আখিরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের পরস্পর, তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো, সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকি। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাকি, আমার নাম নিও, আমি খুশি থাকবো। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে, আল্লাহ যেন বলতেছে, শোনো শোনো, বাথরুমে যাচ্ছ? জি। বলছে ঠিক আছে, আমার নাম নাও। বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে, আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ, খাও, তো আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। খানা শেষ করছো, মাশাআল্লাহ, আমার নাম নাও, আমার ডাকো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা নেই, আমার নামটা নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমার নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহ বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ।
এজন্য বান্দা যখন বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছ বলো, বলো কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা, আও না মাফ চাও আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা, খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাউআফিহি, কে আছো রোগে সুখে দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। বলো না ছেলেরা, বলো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হবে, চেহারা সুন্দর, চেহারা অনেক কালো তোমাদের অনেক, নামাজ না পড়ো খুদার কসম ফেয়ার এন্ড লাভলি না রে, ফেয়ার এন্ড লাভলির বালতির ছুবাইলেও তো রে ঠিক সুন্দর হবে না, সুন্দর হবে না দোস্ত, সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন এই শেষ কথা হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বা, আসো বৃষ্টি আসলে কিচ্ছুই তো, বৃষ্টি ভিজলে হলে গা কত ভিজবে, কিচ্ছুই তো না, দৌড় দিয়ে যাবে ভাই। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন। আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বান্দা মনে রাখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না। ঠিক আছে ভাত তরকারি তো দরকার নাও, বিল্ডিং দোতলা করবা করো, মোটরসাইকেল কিনবা কেন, বিয়ে করবা করো, বিদেশ যাইবা যাও, দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া, তবে মনে রাখো না ফরমান আখিরাত এক বিন্দু দেব না, এক বিন্দু না, এক বিন্দু। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবানিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম, যা হালাল, যা পবিত্র তাই দিবেন, আখিরাতেও যা দিবেন তা উত্তমটাই দিবেন, আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে, পবিত্র আখিরাত যে চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখিরাতে দিয়ে দেব। এমন বান্দা বাজার করলেও বিনিময় দেব, ব্যবসা করলেও বিনিময় দেব, সেজদা দিলেও বিনিময় দেব, সংসার করলেও বিনিময় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি হালাল চাই, আমি যা ইচ্ছা তাই চাই না, পবিত্রটা চাই, সবটা আমি দরকার নাই, এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলামিন আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো। দুনিয়া তো কুত্তাও ভোগ করে, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা, হাসানা যেটা সুন্দর, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব কিছুর অংশ বিনিময় প্রতিদান আখিরাতে দেব। ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেককার আর ইমানদারের জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব,
নাফরমান আর পাপীর জাহান্নাম আমি দ্রুত দিয়ে দেব। খুব অল্প সময়ের ভিতরে জান্নাতীর জান্নাতও বুঝাইয়া দেব, জাহান্নামের জাহান্নামও কি করে দেব বুঝায়। খুব অল্প সময়, এই 60 বছর 70 বছর 50 বছর, বেশি সময় লাগে না। দেখতে দেখতেই ফুরায় যায়, দেখতে দেখতেই ফুরায় যায়। এই জন্য ভাই শেষ কথা আমরা কি বলি, 1 নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের ভাবনা ভাবা দরকার। আর 2 নাম্বার কথা এটাই, শুধু কেবল জীবনটা যেন দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয়, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার ভালো মন্দ, লাভ লোকসান, এতটুকুই মুমিনের জীবন না। বরং মুমিনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে, স্মরণ করবে, আখিরাতের আলোকে জীবনটাকে সাজাবে। আল্লাহ আমাকে, আমার এই যুবক ছেলেদেরকে, বাবা ভাই সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন। মহব্বত আর ইখলাস থাকলে ইনশাআল্লাহ মাওলানা কোনো কিছুর অভাব হবে না। মালিক চাইলে সব হয়, মালিক না চাইলে কিছুই হয় না। যেখানে যা হইছে আল্লাহ চাইছে তো হইছে, আল্লাহ না চাইলে হয় না। আমি কত বড় বড় বিল্ডিং ওয়ালা মাদ্রাসা দেখছি, কত ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা আমার জীবনে আমি দেখছি। বিশাল ভবন করছে, এনে আসমুল তো অনেক বড় লোকই মাতবরি দেখাইছে, বিল্ডিং একটা করে থুইছে, কথা বুঝেন নাই। কিন্তু মাদ্রাসার কোনো নাম গন্ধ নাই, না পড়া আছে, না লেখা আছে, না ছাত্র আছে, না ওস্তাদ। তাহলে মাদ্রাসা বিল্ডিং এর নাম, মাদ্রাসা ভবনের নাম, মাদ্রাসা উস্তাদের নাম, মাদ্রাসা তালিবে ইলমের নাম, মাদ্রাসা চোখের পানির নাম, মাদ্রাসা আল্লাহর কাছে কাকুতি মিনতি করার নাম। আল্লাহ তাআলা এমন দৌলত আমাদের সকলকে দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে এতটা রাত ছেলেরা বাপ যত ধমকি দিছি তুমি করে, তারপরেও ভাইয়া আমি বাস্তব অর্থে বললাম, তোমরা যে এত রাত কষ্ট করে বসেছিলা এর জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তোমাদেরকে এই বসে থাকার বরকতে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর পতাকা তোমরাই যেন উড়াইতে পারো, কালেমার পতাকা উড়ানো, দ্বীনের ঝান্ডা উড়ানো, মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের যুবকদেরকে লড়বার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে আপনি মাফ করে দেন। আপনার জন্যই বসেছিলাম মাওলা, আপনার ভয়েই বসেছিলাম মাওলা, আখিরাতের আশায় বসেছিলাম মাওলা, জাহান্নামের ভয় করছিলাম মাওলা, জান্নাতের আশা করছিলাম মাওলা, কবরকে ভয় পাচ্ছিলাম মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন মাওলা, মাফ করে দেন। আমার সন্তানদেরকে মাফ করে দেন, এই ছেলেদেরকে মাফ করে দেন, এই কিশোরদেরকে মাফ করে দেন, যুবকগুলোকে মাফ করে দেন, একটা একটা ছেলেকে বদলে দেন। আল্লাহ একজনকেও বঞ্চিত কইরেন না, একটা ছেলেকেও না মাওলা। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, গোলামি আর বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। চুল সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। গুনাহ থেকে হেফাজত করেন, নারীর লোভ থেকে হেফাজত করেন, মদ জুয়ার নেশা থেকে হেফাজত করেন। আল্লাহ গান বাদ্য তামাশা থেকে হেফাজত করেন। আল্লাহ একটা একটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দেন, মাহাদির পক্ষে লড়বার মতো তৌফিক দেন। আল্লাহ আমার বাবা চাচা মুরব্বী যে কয়জন, আল্লাহ সকলকে কবুল করে নেন। বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন।
সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন। ওস্তাদ ছাত্র সব ইখলাস ও তাকওয়া দান করেন। আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন। মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যার যত খেদমত যার যত অংশগ্রহণ সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মহব্বত পূর্ণ বানিয়ে দেন। আল্লাহ আপনার ভালোবাসা মহব্বত আমাদেরকে দান করেন। আপনার বন্ধুর ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহ মক্কা মদিনার ভালোবাসা দান করেন। কাবা রওজার ভালোবাসা আমাদেরকে দান করেন। কালো গিলাফ সবুজ গম্বুজের ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা মাফ করে দেন, সুস্থতা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালবেলা আসছে তো প্রায় 42 দিন ছিলাম মক্কা মদিনা। অনেক জায়গায় গেছি, তো এমন অনেক জায়গায়ও গেছি যেখানে অনেক দূর নিঝুম এলাকা, যেখানে মানুষ টানুষ কম। ভাবছি ওইখানে এত বেশি লোক নাই, কিন্তু ওইরকম নীরব জায়গাতে গিয়েও দেখছি আমাদের বাংলাদেশি ছেলে পেলে আছে, এবং যেই দেখছে ওই আমগুলো দেখে দৌড়াই আসছে, হুজুর আমরা তো আপনার ওয়াজ শুনব। তাহলে কিভাবে শুনে? মোবাইলেই শুনে। এই জন্য সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান ছেলেরা, পুরুষরা, নারীরা ইদানিংকালে মোবাইলের সুবাদে ওলামায়ে কেরামের বয়ানও কি করে? শুনে। এতে করেও কিছুটা ফায়দা হয়, দিল বদলায়, পরিবর্তন হয়। তো প্রতিটা কাজই যেন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। চলেন, তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ভাতৃত্বের বন্ধন করে দিলেন, একজনকে আরেকজনের ভাই বানায় দিলেন। তো ফলে সাহাবীরা একজন আরেকজনকে জান মাল দিয়া প্রত্যেকে প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে। ফলে একটা পর্যায়ে আইসা মক্কার সাহাবী মুহাজির এবং মদিনার সাহাবী আনসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় গেছে, ইসলাম প্রচারিত হয়ে গেছে। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাহ, সংশোধন একে অপরের, এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মাঝে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। ইসলাহ কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা ওই ফালতু কথা ফাজদামি করতে নি বসছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুম, মুসলমানদের দুইটি দল যদি পরস্পর যুদ্ধ করে, মুখোমুখি লড়াই করে, তখনও তোমরা উভয়ের মাঝে সংশোধন করে দাও, মীমাংসা করে দাও, ইসলাহ করে দাও। তাইলে ইসলাহ, মুসলমানের পরস্পরের সংশোধন, এই ফিকির, এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে দিই। এই জন্য উলামায়ে কেরাম বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসাওয়ালারা, আলেম ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করে। এই যে মসজিদে জুম্মার নামাজের দিন
কিছুটা বয়ান হয়, মাসিক ইসলাহি মজলিস হয়, বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল হয়, বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, ওলামায়ে কেরামের নসিহত আছে, কিতাব লেখতেছে, আল্লাহর কথা বলতেছে, বহু আইটেম, হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেকভাবে দ্বীনি কাজ হচ্ছে। একেবারে হিজরা, যাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে, আলহামদুলিল্লাহ ঢাকাতে ওলামায়ে কেরাম তাদেরকেও দ্বীন শিখাবার জন্য মাদ্রাসা চালু করছে। তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, পিছিয়ে পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ পড়তেছে। বেদে আমাদের দেশে আছে, বাদ্যা কয়জা করে নৌকার মধ্যে থাকে যারা, এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দ্বীনি শিখানো, আল্লাহর দ্বীন শিখানো, আখিরাত চিনানো। এদের হাজার হাজার মানুষ এমন যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি, রাসূল কি, আখিরাত, খায় ঘুমায়, পড়ে আছে একটা জীবন আর কি, কিছু উপার্জন করে আর কদ্দুর খায় দায় ঘুমায়, এই জীবন। চান্দিনা, কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে, বিশাল এলাকা, এই বেদে। আমি আলহামদুলিল্লাহ, আমরা আরো কিছু আলেম মিলেও নিজে চাঁদা দিয়া, মানে ওয়াজও করছি, আমি চাঁদাও দিছি, আমি বলছি আমি বক্তাও, আমি তোমাকে আয়োজক, এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল চালু করছি বেদেদের জন্য, বাদ্যা। হ্যাঁ গো, আলহামদুলিল্লাহ এখন সুন্দর মাহফিল চলে। গত 2 বছর আগেও ওদের 3টা ছেলেকে হাফেজ হয়েছে বাদ্যার ফিট, আমি নিজে পাগড়ি মাথা বাইন্ধা দিছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে কি হচ্ছে, বদলাইতেছে, হ্যাঁ, আস্তে আস্তে ফিকির করতেছে বেদে। এরকম অনেকভাবে পাহাড়ি মানুষ আছে, উপজাতি মানুষ আছে আমাদের দেশে, উপজাতি, এদেরকে দ্বীনি ফিকির দরকার। এদের অনেক মানুষ আছে, ব্যাপক সংখ্যা, যারা আল্লাহ, আখিরাত, পরকাল, ইসলাম, দ্বীন জানেন, অথচ আমাদের দেশ, আমাদের অঞ্চল, অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজে দিনাজপুর গেছি, দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা, আমার গাড়ি গেছে যে ভাঙ্গা মাটির রাস্তা দিয়ে, অনেক কষ্ট করে, প্রায় মেন উপজেলার থেকে প্রায় 2-2.5 ঘন্টা। এই আখের ক্ষেত, আখ আছে না আমাদের কুইশার আখ, আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি, সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা, স্কুল, এখানে প্রায় 400-র উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে। যিনি প্রধান, ওই গির্জার প্রধান যিনি, সে ব্রাজিল, তার বাড়ি, সে ব্রাজিল থাকে, ব্রাজিল ওইখানের অধিবাসী, ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে, এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বানায়। বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান, অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন, এদের পূর্বপুরুষ এখানকার, এখানে খ্রিস্টান আইলো চুক্তি করে বানায় ফেলছে, ধর্মান্তরিত করে ফেলছে। তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে। আমি বললে আমার ফসল আসবে, আরেকজনে করলে আরেকজনের কি আসবে, ফসল আসবে। তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে, হিন্দু করলে হিন্দুর জন্য আসবে, খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে। এই জন্য বললাম আর কি, বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না, জনপ্রিয়তাও কোনো বিষয় না, বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নওজোয়ান করা উচিত, অনেক কিছু করা উচিত, অনেক কাজ করা উচিত। দ্বীনকে নিয়ে যারা ভাবে, ইসলামকে নিয়ে যারা ভাবে, আখিরাতকে নিয়ে যারা ভাবে, তাদের জন্য অনেক কাজ, অনেক কাজ। এই জন্য বললাম মানুষের সংশোধন, মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কর্ম।
মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো, মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায়, তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া। একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ, কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য। কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে কালেমার সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেওয়া। একটা ঘর যত মজবুতই হোক সেটা একটা সময় ভেঙে যায়। এই ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ছোট ছোট ইডি ভাঙ্গা বসকাই গেছে। ত্রাণ দিছে রিস্কা হইতে 6 মাসের মাথা বেচ্চা, হ্যাঁ এরা নাই, খবরও নাই। আমি দিয়ে চাইছি, কথার কথা না, বলে তাই বলে কি দিবে না? না দিবে, আমি নিষেধ করি না, মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, আল্লাহর ইবাদত আখিরাত পরকালের জন্য চেষ্টা করা, আল্লাহমুখী করা, এটা সবচেয়ে বড় কল্যাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মদীর যারা ঈমানদার, আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে, মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহ নিজে বলেন। তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা? আল্লাহ নিজেই বলে দিছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে, বিশ্ব মানবতাকে নেক কাজের প্রতি আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজেরা পূর্ণ ঈমানের উপরে থাকবে, নিজের ঈমান পূর্ণ ঠিক রাখবা, মানুষকে নেক কাজের আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। তো আল্লাহ তাআলা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্যাণ, মানুষের সবচেয়ে বড় কল্যাণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা খুঁজে পায়, এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে? আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর সন্ধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, কুফর ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয়, তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। আমার বাচ্চা যদি হারায়া যায়, তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই, যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে, তালাশ করে দিছে। মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে, অনেক পুরস্কৃত করে, যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো? খুঁজে দিয়েছ। আল্লাহও যেন বলে, তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছিল, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাই দিছো, জুড়াই দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো। মাশাআল্লাহ, আমি আসলেই আর কি করা, আমার কোনো কুলাইতেও পারি না নিজেও। আসছি আমি মাত্র 2 দিন হয়েছে, একদিন শুধু একটা রাত্র আমি শুইছি ফজর থেকে আইসা। মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে, মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি, বুধবার গতকাল থেকেই আবার বের। সবাই অবাক, আমার পরিচিত সবার কথা হলো
আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ, কি অবস্থা, ঘুমিনি? আমি না ঘুমে না, গাড়ি কয় আপনি বাইরে গেছেন আবার। কি করে, আমার খাচ্চর যেটা বাইর হয়ে যাও, বাইরে হয়ে গেল। ও আসলে আসরের পরেও বয়ান করছি, এশার পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছে। এই জিগাইছিও না মাহমুদ ভাইকে কোথায় মাহফিল, কি মাহফিল, এগুলা জিগাইবার সময় মানে যে এখানে মাইক দিছে, আল্লাহর কথা বলার দরকার, বলে ফেলল খালাস। একজন হোক আর 10 জন হোক, 1000 জন হোক। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই মিলে এটা ফিকির করা, একে অপরের সংশোধন, একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান। সারা আমি এই কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরাখবর দেখলাম, প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি, দুইটা কথা। একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে, সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে, কথা কইতে আর রাজি না, শুধু পিটাপিটি। মানে কথা কইলেই অস্ত্র বাহির করে, মিসাইল, ক্ষেপণাস্ত্র। এনে কোনো কিনে কথা টতা নেই, তো কথা টতা বল, আইও লাগো লাগিয়া যে, ঠিক বুঝেন নাই কথা? হ্যাঁ, আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি, ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে। এটা সাংঘাতিক। মানুষের ভিতরে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত, খুব বেশি।